অস্ত্র, মাদক ও কালো টাকা সহ জুলাই গণহত্যার আসামিরা লুকিয়ে থাকার অভিযোগে গুলশানের একটি বাড়িতে তল্লাশি চালিয়েছে একদল মানুষ। পরে জানা যায় বাড়িটি এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলশান ২ নম্বর কূটনৈতিক পাড়া শাহাবুদ্দিন পার্কের পাশের একটি বাড়িতে অভিযানে ছাত্র জনতার পরিচয় দেয়া বেশ কিছু মানুষ। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা পৌঁছলে পুলিশও পৌঁছায় সেখানে। আসেন সেনা সদস্যরা। যারা অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন তাদের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ ৪ আসনের তৎকালীন এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা এটি। এই বাড়িতে রয়েছে বিপুল পরিমাণ অবৈধ টাকা, অস্ত্র। ১৫০ ছাত্র জনতা সবার সেখানে, যেখানে আওয়ামী লীগের যারা এই বিভিন্ন হত্যা মামলার আসামি এখানে লুকিয়ে আছে, এই সংবাদ আমরা পাইছি। না, আমরা এখানে কিছু পাই নাই, কিন্তু দোতলা আমরা এখনো সন্ত্রাসী যে দোতলা আছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ছাত্র জনতার এই অভিযানের সময় বাড়িতে পুরুষ বলতে একজন ড্রাইভার। তার দাবি, বাড়ির মালিকের কন্যার সঙ্গে এইচটি ইমাম পুত্রের বিবাহ বিচ্ছেদ হয় ২০০১ সালে। এখন দুজনেরই আলাদা সংসার রয়েছে, কারো সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই। ২৪ বছর আগে স্যার এই বাচ্চা নিয়ে আমেরিকা গেছি গা সাহেব ২০১৪ সালে অবস্থা ভালো না, ২০১৪ সাহেব মারা গেছে। 15 বছর তো ওনার ছেলের সাথে মানে এই ওনার কোনো সম্পর্ক ছিল? চিনি না, আমি নিজে চিনি না, নামও তো সবে বলে নাম কইতে পারতেছি না। আয়ার দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। পরে পুলিশের গুলশান জোনের উপ পুলিশ কমিশনার আসেন ঘটনাস্থলে। অভিযানকারী ছাত্র জনতা এবং বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। রাত ৩:৩০টার দিকে নাম ঠিকানা রেখে ছাত্র জনতার পরিচয় দানকারীদের চলে যেতে বলে পুলিশ। ছাত্র জনতার এই অভিযানে কোনো অর্থ বা অস্ত্র উদ্ধার হয়নি, তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।